কালকে তিশা একটা ভিডিও দিছে, সাতিরে দেয় না নাকি দিলে কি জানি সমস্যা দে কিটা একটা লেখছে। কি দেওয়ার কথা বলছে এটা তো তিশা ক্লিয়ার করে নাই। কি দিতে চায় সাতিরে মানে বুঝলাম না, ব্যাপারটা একটু রহস্যজনক না বাবুরে। হিন্দি মাল্টিবুড়ির হাঙ্গার প্রোগ্রাম যে চলতে আছে, মাল্টিবুড়ির মা এই কান্দে এই নাচে। আচ্ছা বুঝি মনে ডিপ্রেশন আছে, স্বামী হারা হওয়ার পরে আবার সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে এক রাক্ষসপুরীর রাক্ষসী। এই জন্য বেটি ডিপ্রেশনে থায়, অ্যাংজাইটির মধ্যে থায়, বুঝিনি ভাইয়া পুরা। তো কি জানি বলে বদারে বাটলা, বদারে যে টেফা টেফা হিসাবে তিশা আখ্যায়িত করছে গতকালকে। কালকে একখান ওয়ার্ড শিখছে অর্গানিক, অর্গানিক মাগু কোথায় শিখছে অর্গানিক ওয়ার্ডিয়ান বাবুরে। আচ্ছা আমি শুধু লোভি সাবানার মাঝে মাঝে ভিডিওটা ক্লিক করি আর কি, সব সময় না, মাঝে মধ্যে দেই তো এই কাঙ্গালি গরিব দুঃখী সাবানা কি দিল ভিডিওর আগা মাথা ডোগা কিচ্ছু নাই, কিতা কয় শুধু হারাদিন তানজিলের হোলা এটারও কোলে লই এমন একটা পিক তুলে যে থামনেলের মধ্যে দেওয়ার জন্য খুবই হাস্যকর, এবং একটা পিক পর্যন্ত সুন্দর করে তুলি লোভি সাবান। আচ্ছা যাই হোক চলো, এনে এই লোভি সাবানার ভিডিও দেখ আর আমি তো এটাই বুঝি না, কিতা ক্যামেরা ধরার পজিশনটা পর্যন্ত ঠিক নাই। বেডি লোভি সাবানা তুই বড় লোক হবি কেমনে? তিশা বেআইনের এত ভিডিও দেখছোস কীভাবে ভিডিও করতে হয়, বুঝি সালা করতে পারলি না রে কাঙ্গালি সাবানা, তুই কাঙ্গালিয়ে রয়ে গেলি। ইয়ের গিয়া জানি কয় বুতুর্নি শারমিনের সাঙ্গার মধ্যে জনগণ কিছু না কইতে পারে এলে বাবু কামলারে দিয়ে গতকালকে এই কাম করেছে। আজকে তো কমেন্ট সেকশন বন্ধ। বুতুর্নি গতকালকে কামলারে দিয়ে এগুলা কয়া মানে নিজেকে ওই যে শারমিনের যে হিয়ানে হাঙ্গা প্রোগ্রাম হইতে আছে মানুষ এগুলা নিয়ে কত টথা কইব, যার কারণে কামলারে দিয়ে এটা ইয়ে করছে। হারে কামলা একবারে স্বীকৃত কামলা, কিভাবে মাথা নত করি কাইলে মনে হচ্ছে ইচ্ছে মতো নেই, কারণ যে তোর ফ্যামিলির জন্য আই কথা শুনি কিনলেই এলে আজ যে ফুসু লই আই যে বোতল নিলে আজ যে তো মানে বুতুর্নির ঠোঁট আরও 4 ইঞ্চি 5 ইঞ্চি ফুলি গেছে। বুতুর্নি চাইছিল ওই যে হিতি স্বাস্থ্য ভাই সবুজ রে হারাইতে না আর কি, মাল্টিফ্ল্যাগের হাঙ্গার মধ্যে যেন না যায়, হাঙ্গাতে যেন না যায়, উপস্থিত যেন না হয়। বুতুর্নি বহুত রকম চক্রান্ত করছে, সেই চক্রান্তের মধ্যে পানি ঢালি দিয়ে সবুজ এনে গেছে গে। যাওয়ার পরে বুতুর্নির কি অবস্থা এটাই আন্নগুলোকে কইম। এ ভাইয়া ফুরা আমরা বালা আছেন না, বালা আছি, আবার আছে এগুলোকে টুকুর করে একটা ভিডিও লই, বালা থাকলে সালাম দিয়েছি নিয়ে করে আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আনারা একটু টুকুর করে আনলগে এখানে চলিয়ে যান, আমি কত সামনের দিকে টুকুর করে যাই। কিছু কমেন্ট সেকশনে রয়ে গেছে, পাবলিশ করে দিও ইনশাআল্লাহ। কাইল্লা বাবু কামলা কমেন্ট সেকশনটা একটু পাবলিক রাখছে, আর বুতুড়ি কমেন্ট সেকশন একটু পাবলিক রাখছে। বাবু কামলার বুতুড়ি আসলে এটা কেন করছে, গতকালকে অফিয়ান কথা বলে কমেন্ট সেকশন পাবলিক রেখে দিছে। আর নাহলে তো কমেন্ট সেকশন খোলা থাকলে মানুষের কুত্তা দোলাই যে কী পরিমাণ দেয় বুতুড়িরে। সবচেয়ে বড় কথা হয়েছে কালকে রাখছে কেন, এক তো সাবিনার বাসা থেকে সাবিনারে অসুস্থ রাইখা গেছিল কিছুদিন, একটু ফাউ খাইব সাবিনার বাসায় কয়দিন সবুজের উসিলা দি। কারণ হয়েছে কি বুতুড়ি আর বাবু যদি যায় হঠাৎ করে সবুজরে কি পরিমাণ মেহমানদারি আপ্যায়ন করা শুরু করছে বুতুড়ি, একবারে খুবই বেশি, বাবু কামলাও। তো এখন সাবিনার বাসায় যদি সবুজের উসিলা দিয়ে যায় 3-4 দিন থাইকে আসে, এদিকে গোবর টোকানি কিন্তু সব কিছু ফালাই টালাই জায়গায় কোন দিকে বাইরে, গোবর টোকানির মনে কিন্তু শান্তি নেই, যেটা সত্যি কথা। আসলে কারোরই শান্তি থাকার কথা না। তো আমি একটা জিনিস করি, গোবর টোকানি যদিও হুলু করতে থাকে, এই 3 বোনের থেকে গোবর টোকানি 1000 গুণে ভালো আছে, যেটা সত্যি কথা যতটুকু দেখা যায়। নাহলে কে সহ্য করবে এরকম দিনের পর দিন। তো যাই হোক, এটা আপনার এটা কেন এই কথাটা কইলাম এটারও ব্যাখ্যা আমি দিতেছি। এটা নিয়েও অনেকে বলবে যে কেন মেয়েরা কি বাবার বাড়িতে আসবে না? অবশ্যই আসবে না কেন? আমি এই 2 বোনের সাথে আর গোবর টোকানির কম্পেয়ারটা কী কারণে করছি এটা ব্যাখ্যা দিতেছি। তো বুতুড়ি গেছিল তো সাবিনার বাসায়, মনে করছে ফাও কদিন থাকবো খাইবো ওইখানে যাই, কদিন বেড়াইবো। এখন আরিফ কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আগে যেমন আরিফ আরিফ ইউটিউবে আসছিল, তখনকার আরিফ আর এই আরিফের মধ্যে অনেক পার্থক্য আছে। এই গন্ধালি যখন আরিফের সাথে বিয়ে বসে,
তখন আরিফ আর এই গন্ধালির জামাইয়ের কিন্তু সম্পর্ক অনেক ভালো আছিল। গন্ধালি যখন বাবুর সাথে বিয়ে বসে আর কি, তখন কিন্তু বিয়ে বসার আগে আরিফের সাথে একটা সুসম্পর্ক ছিল গন্ধালির জামাই আর বা আরিফের। কিন্তু এরপর থেকে দূরত্ব তৈরি হয়। এরপর এই গন্ধালির বিয়ের পর থেকে দেখেন আরিফ এদের এসব উলাইল্লা আর বেলাইল্লা পানার কোনো কিছুতে খুব বেশি একটা অংশগ্রহণ করে না, আগের মতো হ্যাঁ 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 করে না। তো গন্ধালি তো এই কয়দিন চাইছিল যে এর বাসাতে খুকির বাড়িতে থাকবো, সাবিনার কাছে এই কয়দিন বেড়াইবো, কারণ খুকি গড়বাড়ি হালে হালে যাইগে গন্ধালি আইলেই। কিতা জানেননি, আরিফ আরিফ চায় নাই গন্ধালি আর ইয়ের বিয়েটা, সাবিনা চালাকি করে হট কানেকশনটা লাগানোর জন্য ব্যবস্থা করে দিছে। আর এই গন্ধালি যখন সানিরগড় থেকে আইছে তখন কিন্তু এ দেশে বিদেশে সব জায়গায় কিন্তু পাকিস্তান ইন্ডিয়া সব মিলেই কিন্তু ট্রাই করছিল কাউকে ফটানোর জন্য বিদেশি ফোলাফাইনরে, কিন্তু কেউই এই গন্ধালির সাথে রাজি হয় নাই। তারপরে বাবু কামলারে টার্গেট করছে সাবিনার মাধ্যমে দিয়ে। সাবিনার কাছে বাবু কামলার সাথে একটা সুসম্পর্ক ছিল, সাবিনার বোনের মতো ভালোবাসে বাবু কামলা। এখানে আসা যাওয়া আরিফের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই কারণে গন্ধালি এখানে ঘুরছে। এরপর থেকে আরিফের সাথে যেহেতু সম্পর্ক ভালো না, গন্ধালি এখন কি উসিলা দিয়ে আবার নিজের ঘর বাড়ি ফালাইয়া বাচ্চা হয়ে গেছে না, আবার সাবিনার কাছে যাই কেন ফুসবে, কি কারণে ফুসবে, মানে আরিফ মানে আন্তরিকভাবে বিষয়টা নেয় না। এই গন্ধালির যখন বাচ্চা হয়েছে সাবিনা দেখবেন বান্দির মতো এত খাড়ি রান্দি বাড়ি সব কিছু গন্ধালির স্যুপ থেকে শুরু করি, এবং তিশাহি এনে আসিল, তিশার বিয়ে নায়নাতকুর যা গেছে সবাই কিন্তু সাবিনার সেবা করছে। তো ওই সময় সাবিনার সাথে একটা মনোমালিন্য লাগার কারণে আরিফ অনেক রাগারাগি করে, কেন এরকম বান্দির মতন কাটাই এনে যায়। হওয়ার পরে সাবিনা একটু দূরত্ব বজায় দিয়েছে গন্ধালির লগে। তো দূরত্ব বজায় চলার কারণে গন্ধালি এখন খুকির বাড়িতে এসে কিছুদিন ছিল। খুকির মন মুড ভালো না, যেটা সত্যি কথা, খুকির বিল্ডিং ভাঙ্গি যায় না থাকে, নিজেরও মন মর্জি ভালো না। এখন গন্ধালি যাই খুকির গাড়ের উপরে যাই উঠছে, খুকি ফালাই ফালাই তুই চলে যায়। এখন এই ট্রিপে গন্ধালি মনে করছে ঘরে যায় রান্দাবাড়ি করগুম, কী করবো, বিক্রমপুর বাড়ি, তারপরে নিজের সংসারে ফিরি কাজ করি, রান্দি বাড়ি খাওয়ার মতো এই গন্ধালি না। গন্ধালি বলে যে খুকির বাড়িতে বাবার বাড়িতে এত অসুস্থ ছিল তারপরেও আসে নাই, আসবো কী করতো, খুকি এসে কামলার মতন ঘাটতেছিল তার বিল্ডিং লই। তো গন্ধালিরে হেনে যায় খাটের উপরে উড়ে উড়ে খাওয়া দিব কে, রান্না হইলে প্লেটের উপরে যায় যে বাড়ি সবার আগে নিজে গন্ধালি খাইয়ে লাই। এত স্বার্থপর মহিলা যে বাড়ির ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে এদিনে খাইছে কিনা দেখবেন। কালিনুর আর গন্ধালিরা তিন বোনের কেউই, সাবিনা ছাড়া আর তিন বোনের কেউই কিন্তু এই সেফা সুটকির ফোলাফাইন বা মিজানের ফোলাফাইন এদিকে কেউ একটু যে দাদি হিসাবে যে আদর করা, ফুফু হিসাবে ওরকম আদর করে কেউ করে না, সাবিনা শুধু করে এই মিজানের ফোলাফাইন রে। তারপর হয়েছে এই গন্ধালি মনে করছে যে সাবিনার কাছে আই ফাও কয়দিন থাইকা এখানে খাইব, এমনি আইলে যদি আরিফ আবার চোখ কান তোলে, আরিফ যেহেতু পছন্দ করে না সব কিছুতে একটু দূরত্ব বজায় চলে, যার কারণে আরিফের জন্য হাফ প্যান্ট আর জোকার মার্কা সানাসুর মার্কা কাপড় চোপড় নিয়ে গন্ধালির মুখের মতো এখানে যাই উপস্থিত হয়েছে এটা নিয়ে। সেই তো গেল, কিন্তু সাথে হেতির স্বাস্থ্য ভাই সবুজরে ধরে নিয়ে গেছে, কারণ সবুজরে ধরে নিয়ে গেলে সাবিনা ভালো মন্দ আরও বেশি করে রানবো টানবো খাওয়াইবো সবুজের উচিলে, কারণ সবুজ কোনো দিন যায় নাই, আরিফও এটাকে সুন্দরভাবে নিব। এই জন্য সবুজরে কী পরিমাণ আপ্যায়ন করি তো ওইখানে লই গেছে। নিয়ে যাওয়ার দুইটাকে উদ্দেশ্য ছিল, একটা হয়েছে সাবিনার বাসায় যায় সাথে করে নিজেও 2 দিন থাকবে, সবুজের উচিলা দিয়ে 2-3 দিন এনে থাকবো। তো আরেক হয়েছে সবুজরে যদি আটকায় রাখা যায় মাল্টিপ্লাগের এই হাঙ্গার প্রোগ্রামে সবুজ উপস্থিত হইতে পারত না। হেনে যাই দেখা যায় সাবিনার তো গেছে 12টা বাজি, সাবিনার মান্নার দুইজনে অসুস্থ, বদার মুখের যে জার্মগুলো আছে সব সাবিনার মাইয়ের মুখে ঢুকাই দিয়েছে। বদা আসার পর থেকে মেয়েটা একদিনও সুস্থ নাই, জ্বর একবার চেহারা সুরত বদলে গেছে, ক্যামেরার সামনে দেখা যায় যে। তো যাই হোক, কিন্তু এখন দেয়া গেছে বুঝিনি ভাইয়া পুরা এনজন গেছে ভুতুড়ি হিয়ানে দেয় যে উল্টা সাবিনারে এখন পরিশ্রম করি একবেলা রান্ধি খাওয়াইছে, আরও আরিফ ময়াম মান্নাত সবাই খেয়াল রাখতে হবে, সাবিনার এত জ্বর মান্নাতেরও জ্বর। এখন হিয়ান তাই বিদায় নিছে, কিন্তু সবুজরে কিন্তু ছাড়তেছে না গন্ধালি যে তোর ফিটা বানামো, ফিটা খাওয়ামো, চল আমার সাথে চল, কী পরিমাণ আপ্যায়ন। গন্ধালি কিন্তু নিজের স্বার্থ ছাড়া কাউকে কোনো কিছুই বলে না, কোনো কিছু দিব না রাখবো না, খুব জোর করতেছে যাওয়ার জন্য।
সবুজ কি করছে, ফাঁকিবাজি দিয়ে নানার বাড়ির যাইব কই শারমিনের প্রোগ্রামে অংশগ্রহণ করে এলেছে। এই দুঃখে গন্ধওয়ালির ঠোঁটিটা ফুলি আরও 3 হাত লম্বা হয়েছে। গতকালকে বাবু কামলারে এমন চেঁচা শিখছে গন্ধওয়ালি, কেন চেঁচা দিছে জানেননি? চেঁচা দেওয়ার কারণ হয়েছে যে বাবু কামলারে কয় যে তোর পরিবারের জন্য 2 দিন পর পর পাবলিকের কাছে আই কি পরিমাণ জুতানি খাই, আই এই পরিমাণ জুতানি তোর পরিবারের জন্য খাই। কাইল্লা কামলারে চেঁচা এমন জোরে মারছে, জুতানি খাওয়ার বয়ে কামলা যে পুষ্যু লই চলিয়েছে, শাপলা ফুলের পুষ্যু এনেছে গন্ধালির জন্য। তো একদিকে তো হয়েছে পাবলিক দোলাই দিছে গন্ধালিরে যে বইনের বাসায় যাই, খাইতে গেছে, খাইতে পারে না, দেয় অসুস্থ দেয় ফালাইতে চলিয়েছে, দূরত দূরত ভারী এনতে আইসে আই। এরপরে এটার নাম কি জানি কেউ গোবর টোকানির ঘাড়ের উপরে উঠছে। তো আসলে এই গান্ধালিরে কোনো মানুষের সহ্য করব না, কারণ কি এই গান্ধালি নিজের ছাড়া কেউ বোঝে না। খুকি কেন বাড়িতে, যে খুকি কোনোদিনও বার বাইত সহজে যাইতে চায় না, কারণ প্রাসাদ একটা বানাইছে, এটা সারাদিন আমার বাড়ি আমার বাড়ি হুলু আমার বাড়ি করতে থাকে। কারণ গন্ধালি 2 দিন পরে গাড়ির উপরে আই উঠে। গন্ধালি এখন কি করব, খুকিরও আপনজন ভাবছে, তখন খুকির সাথে চুলাচুরি লাগছে। গন্ধালি লাফাই লাফাই হাঁটাই বাপের বাড়িতে আসে না। কেন আসে না গন্ধালি? কারণ খুকি বলছে যে খুকির লোকে তখন একটা ঝড়গা লাগিয়ে গেছিল, যে গন্ধালিরে বলছিল যে যে তুমি বাবার বাড়িতে তারা যে এখানে আসে তার মারে দি, তার মা অনেক কাজকর্ম করে, ও গন্ধালির কাছে যায় কেন, থাকে না গন্ধালির মা। গন্ধালি এত অসুস্থ, চলতে ফিরতে পারতেছে না, গন্ধালির মা তো থাকতে পারে। পাবলিক যখন বলে তখন গন্ধালি বলে তার মা অনেক কাজ করে, বাড়ির মধ্যে এই করে সেই করে। তখন খুকিরে মানুষ যখন এটা শুনছে যে আমার মা বাড়িতে অনেক কাজ করে, বৈশা খায় না, এই বয়সে আমার মারে দিয়ে কাজ করে, বিভিন্ন কথা বলছে। এখন খুকি গোবর টোকানি হিনতে গেছে সেতি গোবর টোকানি, তখন কইছে যে কে কাজ করে, আমি আমার কাজ করি, আমার কোনো কাজে তোর মা করে না। হের মেয়েরা যখন আসে তখন হ্যাঁ কাজ করে, হের মেয়ে করে কাজ করি খাওয়ায়। তো যার কারণে ওইখানে তখন খুকির সাথে মনোমালিন্য ছিল, এরকম লাফাই লাফাই যে জায়গায় জায়গায় আডা শুরু করছে, তখন খুকির কাছে আর ঠাই ফাইতেছিল না। যার কারণে এখন মাইয়ার আকিকে দিয়ে তিশারা আসার পরে যে আবার হিনে যায় ঢুকছে, খুকির কাঁধের উপরে যায় গন্ধওয়ালি হাঁদাইছে। এবার তো গন্ধওয়ালি আর বাড়িতে ফিরবো না, কারণ হয়েছে গন্ধওয়ালি এখন কইতেছে ওই সময় আইনো আমি কত অসুস্থ ছিলাম, এখন বাবার বাড়িতে একটু থাকি বেশি। এখন তো হয়েছে আসে নাই কেন, তখন শেখের বাড়ির কাজের বুয়া ছিল, কাজের বুয়া সব কাজ করি রান্দি খাটের উপরে খাবার দিত। এখন তার শেখের বাড়ির কাজের বুয়া নাই, এখন গোবর টোকানি যতদিন বা থাকে গোবর টোকানির কাঁধে খাইব আর সাবিনার কান্দে বই বই খাইব। তুই নিজের সংসার গুছাক, বাবু কামলারে নিয়ে সুখে থাকবো, ঘর করব, বাড়ি করব। গন্ধালি অনেক স্বার্থপর, অনেক স্বার্থপর, কোনোদিনও সুখে শান্তিতে কিছু থাকতে পারবে না। বাবু কামলা এখন গন্ধালির রুজি খায়, তো নতুন নতুন গন্ধ শুকতেছে, এই জন্য গন্ধের বাসটা বেশি ভালো লাগতেছে বাবুর কাছে। কিছুদিন পরে যখন বাবু কামলার মুখ ফুটে যাবো আস্তে আস্তে ধীরে 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 ধীরে, যখন মুখ ফুটবো তখন গন্ধওয়ালির এসব অত্যাচার বাবু কামলা মানবে না। আর গন্ধওয়ালির এসব সংসার টিকবে না। কেন টিকবে না? গন্ধওয়ালির সংসারের শান্তিতে কোনোদিন গন্ধওয়ালি টিকতে পারবে না, কারণ এইভাবে আজরাইল সাজি কাউকে কন্ট্রোল করে রাখা যায় না। এবং পরিবার, মা বাবা ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন করি এবং সম্পর্ক দূরত্ব করে দিই, ভাই বোন থেকে আলাদা করে দিই, কয়দিন এভাবে আটকে রাখবো? বাবুর কিন্তু মা ভাই বোন এখন কিন্তু অমানুষ হয়ে রয়েছে, বাবু একটা অমানুষ হয়ে রয়েছে, পুরা বলা চলো অমানুষ। যার কারণে এখন এই গন্ধালি যেমনে নাচে এমনে নাচতেছে। তো এরকম একজনের হাতের পুতুল কিন্তু একজন সারা জীবন হয়ে থাকতে পারে না। একটা সময় না একটা সময় যখন বাবু কামলার এরকম পরিবার নিয়ে এরকম করে করার জন্য বাবু কামলা নিজে যখন ঘাটতাড়া করে দাঁড়াইব, এদিন গন্ধওয়ালির জীবনে করুণ ইয়ে আসিল। সানি যেদিন ঘাটতাড়া করে দাঁড়াইছে, প্রথম দিকে তো লাভিং লাভিং ছিল, সেদিন কিন্তু গন্ধওয়ালির সংসার ভাঙিয়ে গেছে। আপনারা দেখেন গন্ধওয়ালি ওই বাসাতে নেন আর শারমিনরে কী পরিমাণ মাল্টিপ্লাগরে কী পরিমাণ শত্রু মনে করে, যে ওইখানে গেলে গন্ধওয়ালির সংসার ভাঙি যাবে, ওরা যদি আশেপাশে থাকে তাইলে সংসার ভেঙে যাইব। গন্ধওয়ালি এতটা স্বার্থপর, যখন তার স্বার্থে লাগছে তখন কিন্তু গন্ধওয়ালি সোজা টাকা সরে যায়, নিজের কাজ সারিয়েছে। সাবিনার বাসায় বাঘ দিল, গোবর টোকানি সহ্য করতে পারতেছে না, কয়দিন সহ্য করবো? তো গোবর টোকানি বাপের বাড়িতে চলে গেছে গা। তো যার কারণে গন্ধওয়ালি বাজার পর্যন্ত করিয়ে এনছে, এনে থাই মাছ টাছ দিয়ে কামলা সহ যায়, বাজারে যায়।
আবার খানা দানা আনিয়ে এদিকে গোবর টোকানিরও বিলে ফোলাফাইনরও বিলে শুধু থাকার লাই এখানে থাইজন খাইতে টাইতে পারে কাম গাছজন করানো লাগে আর কামলার লই পড়ছন জালার মধ্যে সাবিনার বাসায় গেলে অন্তত কামলা মন যোগায় সাবিনা খাবার দাবার রেডি করে এখানে তো কোনো কিছু নেই শুধু গুঁড়া ইলিশের লেজ ভাজা আর ডাউল আর রাস্তার টোকাইনা শাক মাঠের টোকাইনা শাক এছাড়া তো আর কোনো কিছুই রাঁধে না আর নাইলে বড় জোর বাদাম ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা এছাড়া আর কিছু না তো বাবু কামলা তো আসলে এগুলো খাইতে চায় না এই গুঁড়া ইলিশের লেজ মেজ তো মনে করছে সাবিনার বাসায় নিয়ে বাবু কামলারে যদি একটা অতিথি আপ্যায়ন দেয় বাবু কামলার যে বাড়ির জামাই বাড়ির ফোলা কোনো বাবু কামলার জন্য ইয়ে নেই তো এই জন্য গন্ধা আলী সাবিনার বাসায় গেছিল ছুটি নিজের বাসা পর্যন্ত যাই উঠে নেয় ভাই নিজের বাসা সাবিনার বাসার লগে নিজের বাসায় না যায় সাবিনার বাসাতে বেড়াইতে চলে গেছে পাবলিকে দোলাই দিছে বুঝিনি ভাইয়া পুরা দোলাই খাইয়া গন্ধা আলী কিন্তু খুব সুন্দর করি গন্ধা আলী অনেক সুন্দর করি পাবলিকের দোলাই খাইয়া কাইলে বাবুরে ইচ্ছা মতন দোলাইছে দোলাইয়ের কারণে আজকে বাবু আবার শাপলা ফুল নিয়ে এসে গন্ধালির মন জোগাড় করার জন্য আবার ফেরত আইসে ঘরে ভিডিও আপলোড করতে দেয় না কোনো কাজ করতে দেয় না গন্ধালি যেমনে বলে এমনি বাবু কামলা উঠে এমনি বসে এখন বাবু কামলাকে বলছে যে গন্ধালি বিল্ডিং করবে এবং লোন লইছে এই নিচে সেই নিচে এখন তুমি বিতর্কিত কথাবার্তা বইলে মা বোনদের বিরুদ্ধে কথা বইলে হইলেও তুমি তাইলে ভিডিও বানাইতে থাকো কারণ ঋণ শোধ করতে হইব যদি বাবু কামলার মা বোন রে বাবু কামলার রোজগার থাকলে তো ওর মা বাড়িতে হয়তো মার বোনদের ফ্যামিলির কিছু দায়িত্ব পালন তার করতে হবে সবাই চোখে পড়বে যে বাবু তো লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করতেছে গন্ধা আলী যত টাকা ইনকাম করতে পারে বাবু কামলা ভিডিও দিলে এত টাকাই ইনকাম করতে পারে কিন্তু গন্ধা আলী বাবু কামলারে অকেজু বানায় রাখতে চায় যেন বাবু কামলার হাতে টাকা পয়সা না আসে সত্যি যা টাকা পয়সা যেন না আসে বাবু কামলা যেন টাকা না ইনকাম করে এই জন্য গন্ধা আলী বাবু কামলার ভিডিও দেওয়া বন্ধ রাখে না যতটা খারাপ বাবু কামলা এর থেকে আরো 3 গুণ খারাপ সি কোনো লজ্জা শরমে কামলার কোনো কিছুই নেই সারাদিন হ্যাঁ 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 করবো ওর পিছে ঘুরা ছাড়া আর কিছু নেই গতকালকে একটা ভিডিও দিছে একটা জিনিস কি গন্ধালি আর বাবু কামলার সংসার কি সুন্দর করে সংসার গুছাইছে সংসার করব কিন্তু গন্ধালি ফ্যাট উপলক্ষে কয়দিন তার বাসার মধ্যে আসিল খুকির লোকে চুলাচুলি লাগার পর এই জন্য এখন গন্ধালির এখন আবার সংসার ভাল লাগে না এখন সরি বরি খাইতে মন চাইতেছে গন্ধালি তো অন্তত বাবু কামলা তো বাসায় আছে কিছু না কিছু রাইনতে হয় খাইতে হয় এখন তার ঢাকা শহরের মতো ওইরকম জায়গা নেই 2টা 3টা বাজে ঘুম থেকে উঠি সামনের দোকান থেকে একটা কিছু নিয়ে আইলে হইছে এখন তার সেই সুযোগও খুব কম যেহেতু গ্রাম এলাকা তো গন্ধালির জামাইয়ের জন্য নাকি আজকে ডিম বোনা করতে আছে গোবর টোকানি রান্না করার মধ্যে আর হেডি সারাদিন শাকবাজি ভর্তা এগুলো তার গন্ধালির জামাই নাকি খায় না তো কালকে শেষাটা বাবু কামলার ভালো মতনই হয়েছে যার কারণে আজ যে সকালে ঘুম থেকে উঠে ডরা বয়ে চলে গেছে ফুল তোলালে আরেকটা জিনিস দেখলাম গন্ধালির মাইয়াডারে নিচে হতায় বাবু টাইলসের তাই বুকে পিঠে ঠান্ডা ধরে যাবো না তোষক দেয় দিল তারপরও ছোটো বাচ্চারা কি ফ্লোরে শোয়ানো যায় নাকি উপরে করিম ব্যাপারী আর কালিনুরের হানিমুন আর নিচে গন্ধালির হানিমুন গন্ধালির জামাইরে নিয়ে একই কামরার ভিতরে এটা তো হয় কইতাম ইত্যান্ন ভাই এদিকে কালিনুর হুতি থাই এদিকে করিম ব্যাপারে হুতি থাই এদিকে গন্ধালির কুকিল সানা ক্যাঁ হ্যাঁ পাপ্পা নে পাপ্পা করতে থাকে এই কামলা গন্ধ শুকে কেমনে আল্লাহ জানে সময়টা কোনে সারাদিন পাপা পিছে লাগিয়ে থাকে ভাই আমি শুধু আশ্চর্য গন্ধালি এইসব জুতা কোনান তাই কিনি আনে কোনাই পায় গন্ধালি যেমন নিজের লাই এক জুতা কিনছে সমুদ্রের বিচে যাওয়ার সময় বিচের মধ্যে যাইতে এক জুতা রাবার পিতা হাঁটু পর্যন্ত বাঁধিন এখন বিমান চালারে তো গন্ধালির মাইয়ার পায়ের মধ্যে একটা জুতা আছে দেখেন জুতাটা দেখেন কোত্থেকে আমার মনে হয় নিউ মার্কেটের ফুটপাতের থেকে কিনে লইছে গন্ধালি মাইয়ার লাই এই জুতা আমি তৃষার কাছে আই তারপরে মাল্টিপ্লাগের লই কথা বলতেছি তৃষার বিষয় হয়েছে কিনা জানেননি গতকালকে তৃষা একটা ভিডিও ছাড়ছে শুটকি বানাইতে দিছে 2 বান্ধি আছে এখন গরমে অর্গানিক ভাই ওয়ার্ডেন কোনায় শিখছে ভাই এই মাক্কিরানি অর্গানিক আজকে 8 বছর পরে বেলে ডিশ নিতেছে তো টাইটেল থাম্বনেলটা লিখছে কি আপনারা দেখছেন নি সাথীরে দিলে না দিলে যত সমস্যা কি দিতে এটা তো ক্লিয়ার করে না এটা ক্লিয়ার করা দরকার ছিল না সাথীরে কি দিতে চাইতেছে সাথীর কি প্রয়োজন বদারে দিতে না কিছু দিতে আচ্ছা যাক তো বদা
বদা বলতেছে তিশার এগুলো খাবার খুবই স্পেশাল, যেটাই রান্ধে তিশে কালা কালা করে ফুড়ি হাইলের তাই নামাই, এটাই নাকি স্পেশাল মেনু। আরে বদা তোর রুচি যে কত খারাপ, সবডি মানে হুড়ির গন্ধ শুনি না বেড়া। একটা হচ্ছে বাবু আর একটা হচ্ছে বদা, দুইটাই খাবার হুড়ি কালা কইলা কইলা কাইলা কি চিকন বাজা না কিতা করছে। মানে ইচ্ছে মতনের সস কতটি ডালি, বাংলাদেশের যত সস আছে সব কইলা বানাই না খাবার, এই খাবারের বাইর করি ভদা আবেগ লুদ হয়ে গেছে দেখ। তিশা তিশা এত মজার খাবার এগুলো একদম তিশা ভালো করে ফোড়া ফোড়া বানায়, এই জন্য নাকি খাইতে মজা হয়। আরে বদা তোর মতো আসলে খিতা কইতাম, খাবার দেখলে আমার তো খাবার চায় না, আমি তো খাইতে পারি আবার খাবার বেশি খাইতে পারি না, তাই না? হ্যাঁ না তিশা, আমি তো খাবার বেশি খাইতে পারি না। হ্যাঁ, তখন গতকালকে মাক্ষী রানী বুঝাইতে চাইছে বদা নাকি এত দূরে একটা ট্যাফা, এই ট্যাফার হাত নাকি মাক্ষীর চেয়ে অনেক বড়। বুঝাইতে চাইতেছে মাকে মাক্ষী রানী যে ট্যাফা, ট্যাফার হাত কেমনে এত বড় হয় বদারে ইনডাইরেক্টলি মানে বুঝাইতেছে যে এর দূরই বাটলা ট্যাফা, তো হাতিটা কিনলে এত বড়। ক্যামেরার সামনে আবাসের কাছে মানে ভাই তুমি যাও আমারে, আর এখন তুমি ইয়ে বানাইও না। তিশা বুঝাইতে চাইছে তিশা যে বাটলা টেফা কইতে আছে, যার কারণে বদ আগে থেকে মানে ডাকি দিতেছে কথাটা যেন তিশা মুখ দি বাইর না করে। কি পরিমাণে অপমান! আর বাটলা টেফা তো মাইন্ডে লাগাই বসে আছে তিশার এই কথা শোনার পরে, মানে মুখ দি বাইর করতে দিতেছে না বাটলা। তো দর্শক আয়ানগরে কই বাটলা টেফা নানির শুধু এটাই অর্গানিক অর্গানিক, মা গো মা কোত্থেকে ওয়ার্ডিয়ান শিখছে অর্গানিক অর্গানিক, নতুনভাবে শিখছে ওয়ার্ডিয়ান অর্গানিক। ভাই একটা জিনিস কি তো জানেননি, মাল্টিপ্লাগের হাঙ্গালই আমি একটা কুদুর কথা কই আর নগলগে সবচেয়ে হাস্যকর বিষয়, মাল্টিপ্লাগ যে পরিমাণ হাঙ্গালই মানে উত্তেজিত ছিল, মাল্টিপ্লাগের বেলে কি বৌবাত সকালবেলা মাল্টিপ্লাগ আইছে তার বৌবাত খাওয়াইতো মানুষের, মানে তার বিয়ের অনুষ্ঠান শেষ এই বাড়ির মধ্যে আই, মানে শুধু বিয়ের ওড়না মাথার দিয়ে শাড়ি হিন্দি ক্যামেরার সামনে আইলেই এই মাল্টিপ্লাগ ক্যামেরার সামনে আসাটাই হয়েছে একটা প্রোগ্রাম। মানে এদের শুধু বিয়ের ওড়না মাথার দিতে এত শখ এদের। তো মাল্টিপ্লাগ আইলো, যাক নাচানাচি যা করলো। সকালবেলার কাহিনী কিতা, মাল্টিপ্লাগ কালকে বাসর রাত পালন করছে। সকালবেলা রাজমিস্ত্রির চ্যানেল থেকে একটা ভিডিও পাবলিশ করছে যে আজকে মাল্টিপ্লাগের সোহাগ রাত হইতে আছে, আজকে বৌভাত হইতেছে। আগের দিন যমরাজের লগে সোহাগ রাত করতেছে, যমরাজ তো মাল্টিপ্লাগরে একটাও পাত্তা দিতেছে না, গাল ফুলে রেখেছে মুখ ফুলে রেখেছে। মাল্টিপ্লাগ মানে যমরাজের কোলের মধ্যে যাই একবার উড়ি বইছে, তারপরও যমরাজ উড়ি বইতে চাইতেছে না, সরাই দিতে আছে। এইভাবে কি মাল্টিপ্লাগ যমরাজরে তোয়াই সংসার মাল্টিপ্লাগ সংসার করতে চায়, আর এদিকে ভুতুড়ি বাবু কামলারা আটকাই রেখে সংসার করতে চায়। এর হয়েছে এদের সংসার। আচ্ছা যাক, আজ যে মাল্টিপ্লাগের বেলে কি বৌবাত, মাল্টিপ্লাগের শাশুড়ির লাগে বোর মতো, মাল্টিপ্লাগের লাগে শাশুড়ির মতো। ভাই মাল্টিপ্লাগের শাশুড়ির গায়ে তো 2টা 3 পিস দেখলাম, ভালো মানেরই তো পড়লো, সুন্দরই লাগতেছে বেটিরে পরার পর। মাল্টিপ্লাগের ফেজের ড্রেস যে কটা আমি খেয়াল করলাম মানে ভালো মোটামুটি। তানজিলের ফেজে তো এই ধরনের কোনো ড্রেস নাই, তানজিলের ফেজে কোনো ভালো মানের কোনো কাপড় চোপড় একটু নেই। মাল্টিপ্লাগ তো ভালো কাপড়ে উঠেছে ফেজের মধ্যে দেখলাম। শাশুড়ি গায়ে 2টা 3 পিস আছে, দুইটা 3 পিসে কিন্তু অনেক সুন্দর, কিন্তু দেখেন লোনের মধ্যে, যদিও এখানে পাকিস্তানি অরিজিনাল লোন না, এখানের কফি ভার্সন আর কি। তো আসলে এসব কফিগুলার তো 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার পর্যন্ত কফি করা হয়, মানে 1 নাম্বার ভার্সন যেটা এইটাই দেখলাম যে শারমিনের শাশুড়ির গায়ের মধ্যে আর শারমিনের মায়ের গায়ের মধ্যে ভালোই দেখলাম। কিন্তু এখানে কাহিনী কিতা কইয়া নগরে মাল্টিপ্লাগের আজকে হয়েছে বৌবাত, সকালবেলা মাল্টিপ্লাগ ভিজা চুল নিয়ে আর সোহাগ রাত পালন করি, পরের দিন আগের দিন যমরাজের লগে কিলি হলদাল দিই। মাল্টিপ্লাগ যমরাজরে ফাঁসে বইয়াই কইতে আছে মাল্টিপ্লাগরে যেন একটু হলুদ লাগাই দেয়, যমরাজ ফুল ফালাই দেয়, লাগাই দেয় না, আমরা লাগাই দেয়। এরপরে করে যমরাজের কোলে যায় ফটোশ্যুট করার জন্য, লাফাই যায় যমরাজের কোলের মধ্যে উড়ি বসে জড়াই ধরি মার সামনে সবাই সামনে। এই তো গেল, মানে এনার ঠেমক ধরেই রয়েছে মাল্টিপ্লাগরে নেন, মাল্টিপ্লাগ লাফাই যায় যমরাজের কোলের মধ্যে ঝুলে গেছে। হাস্যকর এদের জীবন সংসার, একজন জামাই আটকাই রেখে সংসার করব বন্দি করে তাবিজ করে, আর আরেকজন
মানে তো আইয়া ইয়ে কইরা তারপরে সংসার টিকে রাখবো। মাল্টিপ্লাগের অবস্থা হয়েছে এরকম, সকালবেলা উঠছে মাল্টিপ্লাগের শাশুড়ি ফায়ার কাছে বইবে কিতে কিতে বার করে দেয়, আর মাল্টিপ্লাগ দাঁড়ায় দাঁড়ায় কি রাইনতে আছে। আচ্ছা যাক গিয়া যমরাজের জন্য খাবার গরম করে দিছে, কিন্তু ইয়ানে কথা হয়েছে মাল্টিপ্লাগ সারা রাত বাসর পালন করে ভিজা চুল নিয়ে আয় ক্যামেরার সামনে হাজির হয়েছে ভিজা চুল নিয়ে। আজ যে বউবা তার হারা রাত বাসর ঘর সাজাইছে, বাসর ঘর সাজান এটা দেখাইলো না কা, সকালবেলা ভিজা চুল নিয়ে আইসা মাল্টিপ্লাগ শাশুড়ির সামনে রান্নাঘরের ভিতরে ঢুকি ভিডিও বানাইতেছে এবং জনগণকে দেখাইতেছে মাল্টিপ্লাগের ড্রেস, মাল্টিপ্লাগের গায়ের মধ্যে একটা ড্রেস পরছে, ড্রেসটা কিন্তু সুন্দর আছে, এটা মনে হয় তার ফেজেরই মনে হয় সম্ভবত। মাল্টিপ্লাগ এবং মাল্টিপ্লাগের শাশুড়ির গায়ে দুইটা ড্রেসই সুন্দর ছিল এদের। তো যাই হোক, যমরাজ বুঝাইতে চাইছে যে আজকে বউবাত হারা রাত তারা সোহাগরাত পালন করছে ভিজা চুল নিয়ে, সকালবেলা জনগণের সামনে হাজির হয়েছে। কি বিচিত্র আর হাস্যকর জীবনযাপন এদের। তিশার কিন্তু এটা ক্লিয়ার করা উচিত ছিল ভাইয়া পুরা, এটা ঠিক করে নাই তিশা। কি ঠিক করে নাই তিশা? এই যে সাথীকে কি দিতে পারছে না, ভাপ্পিকে কিছু দিতে পারতেছে না, কয়জনটা সামলাইব? তো নানি একটা জিনিস, নানির একদিকে একটা যুক্তি আছে যে হাত যেতে মারবা বাইরে খাওয়ার তাই ঘরে খাও, ঘরে খাও। আগে নানি নানি বাচ্চা লই বিয়ে বই বুড়ি বাড়ি বাপির কাছে থেকে যেখানে এলাকার মানুষ কথা মাফলা বুড়ির নানিরে দেখলে তো এই জন্য নানি বাপিরে আটকে রাখার জন্য আশেপাশে সবাইরে রাখছে। মাল্টিপ্লাগ, মিম, বুতুড়ি, সাবিনা যা যা আছে বেগুনটা চারিদিক দিয়ে গিট দিয়ে রাখছিল তিশা। কিন্তু এখন আবার সাথীকে ধরে আনি বাড়ির মধ্যে রাখে দিছে। এমনকি বাপ্পি কি সাথীকে দিতে পারতেছে না, কি দিতে পারতেছে না, এটা খুবই দিশা একটা অন্যায় করছে, এটা ক্লিয়ার করে বলা দরকার ছিল। সাথীকে কি দিতে পারতেছে না বাপ্পি, সাথীকে ধরে নিয়ে আসছে, নানি বুড়ি হয়ে গেছে কই, এখন যেন বাপ্পির একটু খুশি রাখতে পারে। আর এখন তো দুদিন পর পর ঘন ঘন পর্দার সরে যাইতে পারে না। এদিকে ফুলি এই গার মধ্যে পড়ে, ফুলিকে ভিডিও বানানোর কাজে ব্যবহার করবো, কিন্তু বদার আবার ফুলিকে বেশি একটা পছন্দ না। যদি ওই পাশের বাড়ির কাতাশিলি হইতো তাও মনে একটু বদা কিছুটা হইলো গায়ের মধ্যে ঝুলি পড়তো, যেহেতু কাতাশিলি না এই জন্য ঝুলতেও পারতেছে না, বুঝিনি ভাইয়া পরে। আবু কামরারে কাইলে কি দিয়েছে ছিল কনসার্নরা, এই বুতুরি কি দিয়েছে ছিল। আর বুতুরির যদি বিষ উঠে, বুতুরির স্যারাইডে কিসের মতো হয় একখানা কমেন্ট সেকশন আনারা লেই আনছে। নর্মালি তো স্যারাইডা ঠোঁটিটা এনে উস্কেন না, উস্কে রায় চেহারা ঠোঁটেরে, এন কথা হইলো চেহারা ঠোঁটেরে উস্কে রায়। এনজন মানে রাগ উঠছে, তিশা না বদারে ডিস্কো জুতা দিচ্ছে আছে মাথার মধ্যে, যেটা সানি কইলো। কিন্তু এই বুতুড়ি বাবুরে গীতা দিছে ইচ্ছা কাইল্লা, এটা একটু কমেন্ট সেকশন আনারে একটু লে দিন সুন্দর করে আরে দুনছে হেঁচা এমন দুনা দুনছে, এই জন্য কামলা বুতুড়িরে খুশি করার জন্য কামলা ডোরে থায় মাগো। আর ফ্যামিলিলে কতক্ষণে বুতুড়ির বিষ উঠে, বুতুড়ি আবার আমারে চেঁচা দেয়। আর বুতুড়ি বলে কয় আমার পার্সোনালিটি, আর মনে হয় ইতির পার্সোনালিটি শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, কারণ ইতির দেখলেই মনে হয় যে ইতির গাত্তায় দুর্গন্ধ আই একের হেঁচা কথা। বিশ্বাস করেন টোটাটির দিকে তাকাইলে মনে হয় যে চারিপাশের দিকে গা ওই মনে হয় যে হেনা টেনা বাইরে কি পরিমাণ দুর্গন্ধ ঠোঁটের ভিতরে। গরুর বুড়ির মতন কিতা জানি কত টেনে ব্যাগলাই বাড়ি মনে হয়েছে দেখতে। গরুর বুড়ির তলার অংশ, উপর অংশ তো কালা কালা থাকে, পরিষ্কার করা লাগে। তলার অংশটা আছে না বুতুরির ঠোঁটের ভিতরে তের গরুর বুড়ির তলার মতো কিতা জানি বাড়ি আসে যখন বিষ লই যখন ফেসবুক ইউটিউবে আসে যখন বিষের থলি লই, বিষেটি যখন জাড়া শুরু লাগে মাগো প্রেমের বিয়ে পরিবারের কারণে সংসার ভেঙে যেতেছে। এই কাকিমা বুড়া বাড়ি এক বাচ্চা লই আই বিয়ে বই, আবার ইতির কি এর প্রেমের বিয়ে, জনগণের কাছে এটা কইতে প্রেমের বিয়ের কারণে সংসার ভেঙে যেতেছে শ্বশুর বাড়ির মানুষের কারণে। আমার ভয় লাগে এগরে দেখলে ভয় লাগে। তো এই 2-3 দিন যায় যে থাই এসে শারমিনদের বাবু কামলার বাসায় এই সময় ভয় লাগানো বুতুড়ির স্বার্থপর শয়তান মহিলা একটা। তো বাবু কামলার ডরে ভয়ে যে কি না কি কারণে এই ভুতুড়ির রাগ উড়িথায়, কোন না কোন কারণে রাগ উড়িথায়, এই জন্য বাবু কামলা সারাদিন তো আনির উর্পে রাখে ভুতুড়িরে চুলার দুয়ারে তাই হাতামালা বাইর করি মানে বাবু কামলারে এমন চেঁচা সেচ্ছে, কারণ কাইলা চতুর্দিক থেকে ভুতুড়িরে সবাই সেচ্ছে। তানজিলা যায় বাইরে খাইতো, এখন ভুতুড়ি কিতা করবো গ্যারাইমা বাজারের মধ্যে হালিম খাওয়ালে চলে যার, বড় জোর পেঁয়াজু খাওয়ালে চলে যাবো ভুতুড়ি।
এ লেদা মাইয়াডার লই ভাই আমি শুধু আশ্চর্য হয়ে যাই। এই লেদা মাইয়াডা 2 মাসের বাচ্চা এটার লই রাস্তা রাস্তায় ঘুরি ঘুরি হালিম খায়। বাচ্চার পেট খারাপ হয় না? বাচ্চা তো বুকের দুধ খাওয়াই নি কি জানি। বুকের দুধ খাইলে তো মার সাথে একটা কানেকশন থাকে নাড়ের। তো দেখেন, আর নইলে মরিচ গাছাতে মরিচ ছিঁড়া ছিঁড়া নিয়ে নি এই ভুতুড়ি খায়। মা গো কেরমা ডাকাইত। এই লেদা মাইয়াডারে কোলে লই, একাতে ক্যামেরা একাতে বা বাইকের মধ্যে মাইয়া কোলে লইব এই ভুতুড়ি।